আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ডাইনিং টেবিলের উপরে রাখা এক তোড়া সুন্দর হলুদ ফুল। জানি জানি অনেকেই ভাবছেন যে ভিডিও শুরুতে এত হলুদ ফুল কেন দেখাচ্ছে। আসলে এটা হচ্ছে কুমড়ো ফুল। আর আজকে আমার রেসিপি হচ্ছে পারফেক্ট কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের ভিতরে যে পরাগটা থাকে সেইটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব, মানে ধুয়ে নেব। আজকের আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কুমড়ো ফুলের বড়া করলে বাইরেটা তো মুচমুচে হবে কিন্তু ভেতরটা পুরোপুরি ভাজা হয়ে যাবে না, মানে কুমড়ো ফুলটা ভেতরে হালকা কুকড হবে, যেটা খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিয়েছি, আপনাদের বড়াটা যতটা পরিমাণে হবে ততটা পরিমাণে নিতে হবে চালের গুঁড়ো। নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন, নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি, আর নিয়েছি সামান্য হলুদ। এরপর খুব ভালো করে লক্ষ্য করুন এই মাখানোটা, মানে ব্যাটারটা আমি কতটা ঘন রাখবো, যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। একটু পাতলা বা একটু বেশি ঘন হয়ে গেলে কিন্তু বড়াটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। কুমড়ো ফুলের আমি যে কটা বড়া করতে জানি আমি সব কটাই কিন্তু একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে এক রকমের বড়া, যেটা আমি পারি সেটা আজকের আমি শেয়ার করছি। এবার দেখে নিন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে যে যখন আপনি এটাকে এরকম হাতটা করে নিচে করে ফেলবেন, মানে ফ্লোয়িং পড়বে, কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ঘন রয়েছে। আবার এর থেকে পাতলা করবেন না, এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে চপের মতো হয়ে যাবে। এবার যখন কুমড়ো ফুলটা আপনি এর মধ্যে ডিপ করবেন তখন চেষ্টা করবেন অতিরিক্ত ব্যাটারটা গা থেকে একটু মানে ঝাড়িয়ে ফেলতে। এতে করে কি হবে, বড়াটা খেতে খুব ভালো লাগবে। আর এই পুরো বড়াটাই কিন্তু আমি করব সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই বড়াটা ভাজার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লো ফ্লেমে ভাজতে হবে সময় নিয়ে। যে কোনো ভালো জিনিস একটু সময় নিয়ে না করলে কিন্তু ভালো লাগে না, তেমনি এই বড়াটাও তাই। অ্যাকচুয়ালি যে কোনো বড়াই লো ফ্লেমে অল্প তেলে যদি ভাজেন সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। যদি ডুবো তেলে ভাজেন সেটা কিন্তু অতটা খেতে ভালো লাগবে না, বেশি তেলের ফ্লেভারটা আসবে, অথেন্টিক ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই বড়া ভাজবেন যখন ঠিক একদম খেতে বসবেন, মানে কড়াই থেকে বড়া ভাজবেন আর একদম সোজা ফেলবেন গরম ধোয়া ওটা ভাতের উপরে। তারপর কি করতে হবে, তো পাশে রাখতে হবে একটু কাঁচা নুন আর কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে একটু ভাতটা মাখতে হবে। তারপর কামড় দিতে হবে এই সুন্দর কুমড়ো ফুলের বড়াতে। তার সাথে আরেকটা কামড়ও কিন্তু দিতে হবে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাতে। তারপর দেখবেন মুখের মধ্যে একদম স্বাদের কি বলবো বিস্ফোরণ ঘটছে, অপূর্ব স্বাদ লাগবে। তো এইভাবে আমি সুন্দর করে বড়াটাকে ভেজে নিয়েছি। আপনারাও এই সুন্দর বড়াটা বাড়িতে ট্রাই করুন। ধিমি আছে ভাজবেন আর বেশি মোটা ব্যাটার করবেন না, তবেই দেখবেন অথেন্টিক কুমড়ো ফুলের বড়ার স্বাদটা আপনারা পাবেন। আর এইরকম বড়া কিন্তু একটু বেশি করেই খাবেন। দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে, বড়া করার পর কিন্তু এইভাবেই বাটি থেকে শেষ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে
একটা সুন্দর রান্না নিয়ে।